আসসালামু আলাইকুম। একটি দেশের সরকার কখনো চায় না দুর্নীতিবাজরা ধরা পড়ুক। একটি দেশের সরকার যখন ডিক্টেটরশিপে চলে যায়, গণতন্ত্রের বিপক্ষে চলে যায়, তখন এরকম দুর্নীতিবাজরা ধরা পড়লেও তাদের কোনো বিচার হয় না। আমরা দেখেছি আগে থেকে এবং বর্তমানে যত দুর্নীতিবাজরা ধরা পড়েছেন, বিশেষ করে রাঘব বোয়ালরা বা যাদের নাম প্রকাশ হয়েছে, গণমাধ্যমে উঠে এসেছে এবং দুদকের আওতাধীন যত রাঘব বোয়ালরা আছেন দুর্নীতিবাজরা, তাদের কোনো না কোনোভাবে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা বিগত কয়েকদিন ধরে পিএসসি প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলছি, যেখানে সৈয়দ আবেদ আলী ড্রাইভার আছেন, তিনি গ্রেফতার হয়েছেন। এছাড়াও আরো 17 জন গ্রেফতার হয়েছেন। কিন্তু দেখেন যে এইরকম চুনাপুটি যারা আছে, ছোট ছোট মাছ, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এটি তদন্ত করছেন। দেয়ালের পেছনের খবর হচ্ছে যারা বড় বড় দুর্নীতিবাজ, বেনজির থেকে শুরু করে ছাগলখান্ডে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছেন মতিউর রহমান। এছাড়াও একই ডিপার্টমেন্টের প্রথম সচিব এনবিআর এর আবু মাহমুদ ফয়সাল, এই যে বড় বড় যারা আছেন, তাদের কোনো বিচার হচ্ছে না। দুদক আদালতে তাদের সম্পদ ক্রুকের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এছাড়া কোনো ধরনের বিচার তাদের হয় না, এগুলো বিচার থেমে যায়। আপনি দেখুন যাদের নামগুলো উঠে এসেছে, যারা সরকারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে এইসব দুর্নীতি করে আজকে সম্পদের পাহাড় গড়েছেন, তারা কোনো না কোনো ভাবে এক ডিপার্টমেন্ট থেকে ওই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়েছেন। মতিউর রহমানের কথা ধরুন, আবু মাহমুদ ফয়সালের কথা ধরুন। সবচেয়ে বেশি আরেকটি আলোচিত নাম রিসেন্টলি উঠে এসেছে যে মতিউর রহমানেরই সহায়তায় তোফাজ্জল হোসেন ফরহাদ নামের আরেকজন শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি পূর্বে ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালক ছিলেন, বর্তমানে সাধারণ বীমার পরিচালক হিসেবে আছেন। কিভাবে এই সব দুর্নীতিবাজরা বারবার পার পেয়ে যায় এবং তাদের বিচার হয় না? এর প্রথম কারণ হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সরকারের আনুগত্য, এবং এই সব দুর্নীতিবাজরা কোনো না কোনো ভাবে সরকারি সচিব বলুন, সরকারের যে মন্ত্রণালয় আছে, তাদের সাথে একসঙ্গে মিলেমিশে দুর্নীতি করছেন। যিনি শত শত কোটি টাকা শেয়ার বাজার কেলেঙ্কারি করেছেন, তারপর এখন তোফাজ্জল হোসেন ফরহাদ মতিউর রহমানের ক্যাশিয়ার হয়ে আরো সম্পদশালী হয়েছেন। কিন্তু যেখান থেকে তাকে বরখাস্ত করা হলো, সেখান থেকে তিনি ওই মতিউর রহমানের তদবিরে এখন কাজ করছেন সাধারণ বীমায়। এছাড়াও তিনি মতিউর রহমানের ক্যাশিয়ার হিসেবে কাজ করছেন, তার সাথে উনি পার্টনার হিসেবে কাজ করছেন। এত সম্পদ দুর্নীতি করে তারা করেছে, আর সরকার তাদেরকে শুধু বদলির আদেশ দিয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেয় তারপরে থেকে সেটা তদন্ত হয়। এইসব তদন্ত কমিটি হচ্ছে ভুয়া কমিটি, এদের কোনো কাজ নেই। এসব তদন্ত কমিটি তৈরি করা হয় ওদেরকে বাঁচানোর জন্য, আর এইভাবে তদন্ত কমিটি থেমে যায় একটা সময় গিয়ে। আপনি দেখুন সাগররুনি হত্যাকাণ্ড আজকে কতবার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে, কারণ এটা স্পষ্টত যে কোনো না কোনো ভাবে সরকার বা তার আশেপাশের লোকজন, মন্ত্রণালয়ের তাদের স্বার্থ হাসিলের জন্য এইসব কাজ করে থাকে। সেটা হত্যা হতে পারে, সেটা গুম হতে পারে, সেটা দুর্নীতি হতে পারে। আর এই কারণে মতিউর রহমান, ফয়সাল, তোফাজ্জল হোসেন ফরহাদ, এছাড়াও বেনজির থেকে শুরু করে আরো যারা বড় বড় আমরা নাম জানি না, তাদের রেহাই দেওয়া হয়, তাদের কোনো বিচার হয় না। শুধু বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা, অথবা আপনি দেখবেন যে এইসব মানুষের কোনোদিন কখনো তাদের পরিবার বলুন, সন্তান বলুন, যারা এই সম্পদ ভোগ করছে, তাদেরকে আইনের আওতায় আনা হয় না। সৈয়দ আবেদ আলী নিয়ে কথা হচ্ছে, প্রিয়নাথ নিয়ে কথা হচ্ছে, আরো যারা পরিচালক আছেন পিএসসির প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছেন, তাদের বিচার দাবি করা হচ্ছে, তাদেরকে ধরে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। আদৌ কি তাদের পেছনের যারা আছে তাদের নাম প্রকাশ করা হবে? আদৌ কি এইসব
মানুষ যারা বড় বড় দুর্নীতি করে পার পেয়ে গেছেন তাদের বিচার হবে? হবে না। কারণ বাংলাদেশে একনায়কতন্ত্র চলছে। বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনে বারবার একটি দল জয়ী হচ্ছে। আর সরকারের ছত্রছায়ায় মন্ত্রী, এমপি, আমলা, সচিব থেকে শুরু করে ওই দুর্নীতির সাথে জড়িত লিয়াজু করে একসাথে ভাগ-বাঁটোয়ারা করে খাচ্ছে। যে দেশের ভোটারবিহীন নির্বাচন হয়, যে দেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই, এদেশে আপনি কিছু বলতে গেলে, কিছু প্রকাশ করতে গেলে আপনার মুখ বন্ধ করে দেওয়া হয়, সে দেশে এইসব বড় বড় দুর্নীতিবাজদের যে বিচার হবে, যারা কিনা আবার ওই সরকারের জন্য কাজ করেছে, আপনি কি মনে করেন? অবশ্যই না। তাদের কখনোই বিচার হবে না। ওই তাদের সম্পদগুলো প্রুভ করা হবে, সেখান থেকে আবার সরকার সেই বেনিফিটগুলোই নিবে। আশ্চর্য হলেও সত্য, আমরা বিগত কয়েক দশকে কয়েকজন দুর্নীতিবাজের বিচার দেখেছি, শুধু সম্পদ গ্রুপ ছাড়া আর গণমাধ্যমে কিছু খবর ছাড়া। কখনো কি সরকার চেয়েছে বা সরকারের যারা আশেপাশে আছে তারা চেয়েছে যে না, এদের বিচার হোক? কারণ বিচার হবে না, কারণ ওরাই জড়িত। বাংলাদেশে কোনোদিনও এইসব দুর্নীতিবাজদের বিচার হবে না। আর শুধু আপনাদেরকে আমাদেরকে দেখানোর জন্য গণমাধ্যমে কিছু খবর আসবে, তদন্ত করা হচ্ছে, আর ছোট ছোট চুনাপুটিগুলোকে ধরা হবে, এরপরে এসব থেমে যাবে। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, আর এইভাবেই দুর্নীতি চলবে, আর এইভাবেই দুর্নীতি চলতে চলতে আমরা নিঃশেষ হয়ে যাব।